গল্পের নাম সবুজের নিঃশ্বাস, এক ফিরে আসার গল্প। কণ্ঠে শুভ। শহরের এই আকাশচুম্বী অট্টালিকা আর গাড়ির হর্নের ভিড়ে অনির্বাণের দম বন্ধ হয়ে আসছে। গত 10 বছর ধরে কর্পোরেটের দুনিয়ায় সে দৌড়ে ক্লান্ত। জানালার কাঁচের ওপারে তাকালে শুধু ধূসর ধোঁয়া আর কংক্রিটের জঙ্গল। সবুজের দেখা মেলা ভার। ছোটবেলার সেই দোল দোলানো বাঁশবাগান, পুকুর পাড়ের হিজল গাছ আর বর্ষার কদম ফুলের গন্ধ সব যেন আজ রূপকথার মতন মনে হয়। শুক্রবার বিকালে অফিসের ল্যাপটপটা বন্ধ করার সময় অনির্বাণের মনে হলো আর নয়, এই সপ্তাহটা তাকে পালাতেই হবে। এমন একটা জায়গায় পালাতে হবে যেখানে মোবাইলের নেটওয়ার্কের দাগ কমে আসবে আর বেড়ে যাবে পাখির ডাক। গন্তব্য ঠিক হলো তার পৈতৃক গ্রাম। বহু বছর সেখানেতে যাওয়া হয়নি। জায়গার নাম মানকর। শনিবার ভোরবেলা ট্রেন ধরল অনির্বাণ। শহরতলি পার হতেই দৃশ্যপট বদলাতে শুরু করলো। জানালার বাইরে তাকাতেই চোখের এক আরাম। দিগন্তজোড়া ধানের ক্ষেত বাতাসের তালে তালে ঢেউ খেলছে। কোথাও বা পাট ক্ষেতের সতেজ সবুজ রং, আবার কোথাও কাশফুলের সাদা মেঘ। ট্রেনের চাকার ছন্দ আর বাইরের এই উদার প্রকৃতি অনির্বাণের মনের ভেতর জমে থাকা ক্লান্তিগুলো ধুয়ে দিতে লাগলো। দুপুর নাগাদ সে যখন মানকর স্টেশনে নামলো তখন দেখতে পায় মাথার ওপর সূর্য, তবে গায়েতে একটা ঠান্ডা বাতাসের স্পর্শ তার অনুভূতি হলো। স্টেশনের বাইরে তার ছোট কাকা ভ্যান নিয়ে দাঁড়িয়েছিলেন। ভ্যানে চড়ে গ্রামের মেঠো রাস্তা দিয়ে যাওয়ার সময় অনির্বাণ বুক ভরে নিঃশ্বাস নিতে শুরু করলো আর বলল, আহ, মাটির সেই সেঁদো গন্ধ। এই গন্ধে কোনো কৃত্রিমতা নেই, আছে এক অদ্ভুত প্রশান্তি। বাড়ির দাওয়ায় বসে যখন সে দুপুরে খাবার খাচ্ছিল তখন উঠোনে শালিক পাখিদের ঝগড়া আর দূরে কোথাও ঘুঘু পাখির ডাক তাকে মনে করিয়ে দিল সময় এখানেই থমকে আছে। শহরে সময়ের কাঁটা ধরে জীবন চলে, আর এখানে সময় চলে প্রকৃতির নিয়মে। বিকালবেলা অনির্বাণ হাঁটতে বেরোলো। গ্রামের শেষ প্রান্তে নদীর পাড়ে গিয়ে সে বসলো এক বিশাল বটগাছের নিচে। গাছটির ঝুড়িগুলো মাটি ছুঁয়ে আছে, যেন 100 বছরের ইতিহাসের সাক্ষী। নদীর জল শান্ত, ধীর লয়ে বয়ে চলেছে। ওপারের চরে এক ঝাঁক বক উড়ে গিয়ে বসল। অনির্বাণ অবাক হয়ে দেখল সূর্যের শেষে আলো নদীর জলে পড়ে কেমন গলানো সোনার মতন চকচক করছে। হঠাৎ তার নজরে পড়ল একটা মাছরাঙা পাখি। ডালের ওপর চুপ করে বসে আছে, ঠিক যেন ধ্যানে মগ্ন কোনো এক ঋষি। মুহূর্তের মধ্যেই সেটি জলে ঝাঁপ দিয়ে একটি ছোট্ট মাছ শিকার করে আবার ডালে ফিরে এলো। প্রকৃতির জীবনচক্র এত সহজ অথচ কত নিখুঁত। অনির্বাণ ভাবল, শহরের জীবনে আমরা কত তুচ্ছ বিষয় নিয়ে দুশ্চিন্তা করি, অথচ প্রকৃতি তার আপন গতিতে কত শান্ত। সন্ধ্যা নামতেই গ্রামের রূপ বদলে গেল। শহরে সন্ধ্যা মানেই নিয়ন আলোর ঝলকানি, কিন্তু এখানে সন্ধে মানে গাঢ় অন্ধকার। আর সেই অন্ধকার চিরে জ্বলে ওঠা হাজার হাজার জোনাকি পোকা। বাঁশবাগানের মাথায় জোনাকির আলো দেখে মনে হলো যেন আকাশ থেকে তারারা নেমে এসছে। তার উপর তো ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের ডাক মিলে এক অদ্ভুত শান্তি। এবার অনির্বাণ দাওয়ায় বসে চুপ করে এই সমস্ত শব্দ শুনছিল। তার হঠাৎ মনে হলো নীরবতারও যে একটা ভাষা আছে তা সেটা ভুলেই গিয়েছিল। এই অন্ধকারে ভয় নেই, আছে এক গভীর আশ্রয়। সে তার স্মার্টফোনটা পকেটে রাখলো। একবারও বের করার ইচ্ছা হলো না তার। প্রকৃতির এই বিশাল ক্যানভাসের সামনে ডিজিটাল দুনিয়া বড্ড বেমানান। পরদিন সকালে ঘুম ভাঙল টিনের চালে বৃষ্টির শব্দে। আকাশ কালো করে মেঘ করে এসেছে। গ্রাম বাংলায় বর্ষার রূপ যে কত সুন্দর তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। জানালার পাশে বসে অনির্বাণ দেখল সুপারি গাছগুলো ঝোড়ো বাতাসে মাথা দোলাচ্ছে। পুকুরে জলের বৃষ্টির ফোঁটা পড়ে কেমন সুন্দর নকশা তৈরি হচ্ছে। বৃষ্টি একটু কমলে সে ছাতা নিয়ে বের হলো। মাটির রাস্তা এখনও কাদা মাখামাখি,
কিন্তু তাতে অনির্বাণের কোনো বিরক্তিও নেই। সে দেখল কচুরিপানা বেগুনি ফুলগুলো বৃষ্টির জলে আরও উজ্জ্বল হয়ে উঠেছে। একটা কদম গাছের নিচে দাঁড়িয়ে সে ছোটবেলার মতন কদম ফুল হাতে নিল। ফুলের গায়ের বৃষ্টির জল আর তার মিষ্টি সুবাস। অনির্বাণ চোখ বন্ধ করে সেই ঘ্রাণ নিল। মনে হলো তার ফুসফুসে প্রতিটি কোণ শুদ্ধ হয়ে যাচ্ছে। একটু দূরেই কৃষকরা মাথায় নিয়ে মাঠে কাজ করছে। প্রকৃতির সাথে তাদের লড়াই নয়, বরং প্রকৃতির সাথে মিতালি করেই তাদের জীবন। বৃষ্টি যেমন তাদের কষ্ট দেয়, আবার এই বৃষ্টিই তাদের ফসলের প্রাণ। অনির্বাণ বুঝল, প্রকৃতি আমাদের শুধু সৌন্দর্য দেয় না, সে আমাদের ধৈর্য আর সহনশীলতাও শেখায়। নদীর ঘাটে বসে থাকতে থাকতে অনির্বাণের দেখা হলো গ্রামের এক প্রবীণ মাঝির সাথে। মাঝির নাম হরিপদ। হরিপদ তখন হাসি মুখে বলল, কি দাদাবাবু, শহরের ইটের খাঁচায় কি মন টেকে আপনার? অনির্বাণ ম্লানভাবে হেসে বলল, না কাকা, তাই তো শান্তি খুঁজতে এখানে আসা। হরিপদ আকাশের দিকে তাকিয়ে বলল, প্রকৃতি হলো মায়ের মতন। আমরা যতই দূরে থাকি, দিন শেষে মায়ের কোলেই ফিরতে হয়। এই গাছ, এই নদী, এই মাটি, এরা আমাদের শেকড়। শেকড় ছেড়ে কি গাছ বাঁচে? হরিপদর এই সহজ কথাটি অনির্বাণের মনে গভীর দাগ কাটল। সত্যি তো, আমরা উন্নতির নামে প্রকৃতিকে ধ্বংস করে নিজেদের শেকড়ই তো কেটে ফেলছি। গাছ কেটে আমরা বানাচ্ছি কংক্রিটের জঙ্গল, নদী ভরাট করে বানাচ্ছি অট্টালিকা। কিন্তু দিন শেষে আমাদের অক্সিজেনের জন্য, একটু শান্তির জন্য এই গাছের কাছেই ফিরে আসতে হয়। ফিরে আসা কিন্তু বদলে যাওয়া। রবিবার বিকালে ফেরার পালা। ট্রেনের জানলার পাশে বসে অনির্বাণ যখন আবার শহরের দিকে রওনা দিল, সে আর আগের সেই ক্লান্ত অনির্বাণ নেই। তার চোখের তারায় এখন নদীর প্রশান্তি, বুকে তাজা বাতাস আর মনে একরাশ সবুজ স্বপ্ন। সে ট্রেনের জানালায় মাথা রেখে প্রতিজ্ঞা করল, সে আর প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হবে না। নিজের ফ্ল্যাটের বারান্দায় সে বাগান করবে, অফিস থেকে ফিরে অন্তত কিছুটা আকাশের দিকে তাকাবে, আর সুযোগ পেলেই সে ফিরে আসবে এই মাটির টানে। ট্রেন যখন শহরের সীমানায় প্রবেশ করল, তখন আবার সেই ধোঁয়া, সেই কোলাহল। কিন্তু অনির্বাণ এখন আর তাতে বিচলিত হলো না, কারণ সে জানে তার মনের ভেতরে একটা ছোট্ট মানকড় আছে। সেখানে সবসময় পাখি ডাকে, নদী বয় আর জোনাকি জলে। প্রকৃতি তাকে শিখিয়ে দিয়েছে কিভাবে ঝড়ের মধ্যেও শান্ত থাকতে হয়, কিভাবে নিজের শেকড়কে আঁকড়ে ধরে বাঁচতে হয়। আজকের মতন গল্পটা এখানেই শেষ করলাম। তোমরা জানিও কেমন হয়েছে। প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।